ঠিক এখন কেন ইরানকে আক্রমণ করল ইসরায়েল? শুক্রবার ভোরে ইরানের বিরুদ্ধে একটি ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। এটি মূলত দেশটির পারমাণবিক কর্মসূচি ও সামরিক অবকাঠামোর ওপর কেন্দ্রীভূত ছিল। এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের প্রধান জেনারেল হোসাইন সালামি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরানের বিভিন্ন অঞ্চলে ডজন খানেক সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করেছে। এগুলোর মধ্যে পারমাণবিক স্থাপনাও রয়েছে। হামলার পরপরই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আশঙ্কা দেখা দিয়েছে ইসরায়েল ইরান দ্বন্দ্ব এখন একটি পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নিতে পারে, যেখানে অঞ্চলটির সবচেয়ে শক্তিশালী দুই সামরিক শক্তি মুখোমুখি হবে। ইরানে কি ঘটেছে? ভোরের আলো ফোটার আগে ইরানের রাজধানী তেহরান বিস্ফোরণে কেঁপে ওঠে। শহরের আকাশ জুড়ে ধোঁয়া এবং আগুনের কুণ্ডলী দেখা যায়। ইরানি রাষ্ট্রমাধ্যম বিস্ফোরণের ভিডিও প্রচার করে। তেহরানের বাসিন্দা মোহাম্মদ জামালি জানান, তিনি ছাদে দাঁড়িয়ে দুটি ইসরায়েলি যুদ্ধবিমানকে রেভলিউশনারি গার্ডসের একটি বিমান ঘাঁটিতে হামলা চালাতে দেখেন। পূর্ব তেহরানের দুটি সামরিক ঘাঁটি থেকে বিশাল অগ্নিশিখা ও ধোঁয়া উঠছিল বলে জানান তিনি। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, রাজধানীর অভিজাত সামরিক কমান্ডারদের আবাসস্থল শহরক সাহিদ মাহালাতিতে হামলা চালানো হয়েছে এবং সেখানে 3টি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তেহরান ছাড়াও ইরানের ইস্পাহান, আরাক ও কেরমানশাহ শহরের বাসিন্দারাও বিস্ফোরণের শব্দ শোনাচ্ছেন। এসব শহরে গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প স্থাপনা রয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, হামলার জবাবে ইরানি যুদ্ধবিমানগুলো আকাশে উড়ে গেছে। তেহরানের রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষক মেহেদি রহমতি বলেন, এখন সত্যিকারের একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল কি বলছে? ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলা ছিল একটি প্রিএম্পটিভ স্ট্রাইক, অর্থাৎ আগাম প্রতিরক্ষামূলক হামলা। যদিও এমন কোনো তাৎক্ষণিক প্রমাণ নেই যে ইরান ইসরায়েলের আক্রমণের পরিকল্পনা করছিল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইসরায়েলের চলমান আগ্রাসনের জবাবে তারা ইরানি সরকারের বিরুদ্ধে হামলা চালিয়েছে এবং এটিকে প্রথম ধাপ বলে উল্লেখ করে ভবিষ্যতে আরও হামলার ইঙ্গিত দেয়। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ স্থাপনা ও তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা। তিনি দাবি করেন, ইরান একটি গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে এবং তাদের হাতে এমন উপাদান রয়েছে যার সাহায্যে কয়েকদিনের মধ্যেই 15টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ হাজির করেননি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি ও সুস্পষ্ট হুমকি। তিনি জানান, নাটানজের প্রধান পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র ও ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের ওপর হামলা চালানো হয়েছে। আমেরিকার ভূমিকা কি? স্টেট ডিপার্টমেন্টের সেক্রেটারি মার্কো রুবিও বলেন, আমেরিকা ইরানে চালানো হামলায় জড়িত নয়। তিনি যোগ করেন, ইসরায়েল তাদের জানিয়েছে তারা মনে করে এই পদক্ষেপ তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ছিল। তিনি ইরানকে সতর্ক করে বলেন, ইরান যেন আমেরিকার স্বার্থ বা কর্মীদের লক্ষ্য না করে। প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ইরান নীতি নিয়ে দীর্ঘমেয়াদী মতপার্থক্য রয়েছে। ট্রাম্প বারবার ইসরায়েলকে ইরানে হামলা না চালানোর পরামর্শ দিয়েছিলেন, যেহেতু ইউএসএ ইরান পারমাণবিক আলোচনা চলমান। হামলার কিছু আগে ট্রাম্প বলেছিলেন, এই হামলা কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ধ্বংস করে দিতে পারে। যদিও তিনি এটাও বলেন, আসলে এটি সাহায্য করতে পারে, তবে সবকিছু উড়িয়েও দিতে পারে। আঞ্চলিক উত্তেজনা বাড়ার শঙ্কায় আমেরিকা ইরান থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়েছে এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকান সেনাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় চলে যাওয়ার অনুমতি দিয়েছে। বর্তমানে পারস্য উপসাগর সহ আশেপাশে আমেরিকার প্রায় 40,000 সামরিক সদস্য মোতায়েন রয়েছে, যারা আমেরিকার ঘাঁটি, স্বার্থ এবং ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিত করছে। F-35 যুদ্ধবিমানে সজ্জিত বিমানবাহী রণতরী কার্ল ভিনসন আরব সাগরে অবস্থান করছে। এই হামলা মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধের দ্বার উন্মোচন করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েল ইরান উত্তেজনা নতুন মোড় নিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এখন একটি সংঘাত কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই তাকিয়ে আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।